প্রায়ই পার্বত্য অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের অশান্তি, অস্থিরতা এবং আন্দোলন দেখা যায়। বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ে এই অশান্তির শুরু আসলে কিভাবে? এই ইতিহাস ঘাঁটতে গেলে যেতে হবে অন্তত মুঘল আমল, মানে আজ থেকে প্রায় 500 বছর আগে। জানা যায় চাকমা রাজা মংছুই 1418 সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারের রামু, টেকনাফ এলাকায় আশ্রয় নিয়েছিল। তখন থেকেই চাকমারা এসে পার্বত্য চট্টগ্রামে আবাস গড়ে তোলে। পরে মারমারা এসেও সেখানে বসতি স্থাপন করে। সম্রাট আওরঙ্গজেবের সময় মুঘলরা পার্বত্য চট্টগ্রাম দখল করে। তাদের মাধ্যমে এই অঞ্চলের কর্তৃত্ব পায় বাংলার নবাবরা। 1760 সালে নবাব মীর কাসেম আলী পার্বত্য চট্টগ্রামের নিয়ন্ত্রণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। তখন চাকমারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই গড়ে তোলে, তবে সেটি বেশি দূর আগাতে পারেনি। ব্রিটিশ আমলে ইংরেজরা পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিল। 1900 সালে তারা জারি করে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অ্যাক্ট। তাতে সেখানে বসবাসরত পাহাড়িদের অধিকার ও স্বার্থ বিষয়ে সংরক্ষণ করা হয়। ওই আইনে উপজাতি, অর্থাৎ যারা পাহাড়ি না, তারা ছাড়া কেউ ওই স্থানে জায়গা কেনাবেচা করতে পারবে না। এমনকি ওইখানে উপজাতি কেউ প্রবেশ করলেও জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। 1947 সালে ভারত ভাগের সময় পার্বত্য চট্টগ্রাম পরে পাকিস্তানে, যদিও সেখানে বসবাসরত পাহাড়িদের একটি অংশ ভারতে যুক্ত হওয়ার পক্ষে ছিল। পাকিস্তান হওয়ার পর পাকিস্তানি সেনারা পার্বত্য চট্টগ্রামে গিয়ে 4 তারা পতাকা উড়িয়ে আসে। তারপর পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ আমলের সাংবিধানিক বিশেষ মর্যাদা খর্ব হতে থাকে। 1954 সালের পূর্ব পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিশেষ জেলার মর্যাদা পেলেও সে অঞ্চলের জনগণ কোনো ভোটাধিকার পায়নি। 1965 সালে পূর্ব পাকিস্তান হাইকোর্ট এক আদেশে যেসব উপজাতি 15 বছর যাবৎ ওই অঞ্চলে বসবাস করে আছে তারা সেখানে জমি কেনার অধিকার পায়। পার্বত্য চট্টগ্রামের এসব শাসনতান্ত্রিক পরিবর্তন ওই এলাকার জনগণের মতামত, এমনকি তাদের সঙ্গে আলাপ আলোচনা বা সম্মতি বা ঐক্যমতের ভিত্তিতেও করা হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অনেকে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ইউ কেচিং মারমা যুদ্ধে বীরত্বের জন্য বীর বিক্রম খেতাবও পেয়েছিলেন। তবে চাকমা রাজা ত্রিদিব রায় সহ একটি অংশ পাকিস্তানের পক্ষে ছিল। স্বাধীনতার পর পাহাড়ি জাতিগুলোর মধ্যে জাতিগত স্বাতন্ত্র্য চেতনার বিস্তার ঘটেছিল। তখন জম্মু জাতিগোষ্ঠীর অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন মানবেন্দ্র নারায়ণ লারমা, সংক্ষেপে MN লারমা। তার নেতৃত্বেই গড়ে ওঠে জেএসএস। 1970 সালের নির্বাচনে গণপরিষদের সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে NN লারমা 1973 সালে বাংলাদেশের প্রথম সংসদেও নির্বাচিত হয়। 1973 সালে পার্বত্য অঞ্চলে নিরাপত্তার কথা বলে প্রথম সামরিক ক্যাম্প বসানো হয় এবং তার প্রতিক্রিয়ায় জেএসএস সামরিক শাখা গড়ে তোলে, আর যার নেতৃত্ব ছিলেন MN লারমার ছোট ভাই শান্তনাথ। 1975 সালে সারা দেশে সামরিক শাসন শুরু হওয়ার পর সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র বাঙালিদেরকে পাহাড়ে পুনর্বাসন করা হয়। 1980 সালেই সমতল ভূমি থেকে 1 লাখ বাঙালি পরিবারকে পাহাড়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর আগে 1979 সালে 30,000 পরিবারকে ওখানে নেওয়া হয়। এর আগে 1960 সালে পাহাড়ে বাঙালির সংখ্যা ছিল মোট জনসংখ্যার শতকরা 23 ভাগ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম সংকট অবসানে উদ্যোগী হয়। কয়েক দফা সংলাপের পর 1997 সালের
2রা ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সই হয়। কিন্তু শান্তি চুক্তির পর পাহাড়িদের মধ্যে পক্ষ বিপক্ষ দেখা যায়। তখন জনসংহতি সমিতি ভেঙে আরও একটি নতুন দলের আবির্ভাব হয় এবং সেটির নাম হয় ইউপিডিএফ। দিকে শামসুল আলম দাবি করেন, শান্তি চুক্তির সই হওয়ার পরও তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। বিভিন্ন সময় পুনরায় অস্ত্র হাতে নেওয়ারও হুমকি দিতেন তিনি। তবে যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, শান্ত প্রকৃতির এই পাহাড়ি জনগোষ্ঠী সবসময় যেন শান্ত এবং শান্তিপ্রিয় থাকে, সেটাই আমাদের সকলের কামনা।